নেদারল্যান্ডস এবং আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশের প্রাথমিক 25 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে 25 সদস্যের স্কোয়াডে রাখা হয়নি বাংলাদেশের সর্বকালের সেরা হার্ড-হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান রুমনকে। বাংলাদেশ ক্রিকেটের অন্যতম এই হার্ড-হিটার ব্যাটসম্যানকে রাখা হয়নি 25 সদস্যের এই স্কোয়াডে। এশিয়া কাপ ইতিহাসে সবথেকে বেশি রান করা এই ক্রিকেটারকে জায়গা দেয়নি বাংলাদেশের ক্রিকেট বোর্ড। যে সাব্বির রহমান কিনা হতে পারতেন আসন্ন এশিয়া কাপে বোলারদের কাছে আতঙ্কের আরো একটি নাম। গত বিপিএল এ যে সাব্বির রহমান ছিলেন ফর্মের তুঙ্গে, সেই সাব্বির রহমানকে নেওয়া হচ্ছে না 25 সদস্যের প্রাথমিক স্কোয়াডেও। সাব্বির রহমানকে নিয়ে বিসিবির এমন অবহেলাতে দিনে দিনে শেষ হয়ে যাচ্ছে সাব্বির রহমান। এমন সম্ভাবনাময় একজন ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেট থেকে হারিয়ে যাচ্ছে দিনের পর দিন। এশিয়া কাপের টি-20 ফরম্যাটে বাংলাদেশি ব্যাটসম্যানদের ভেতরে সব থেকে বেশি রান সংগ্রহ করেছেন সাব্বির রহমান রুমন। 25 সদস্যের প্রাথমিক স্কোয়াডে থাকছে নাইম শেখের মতন একজন ফর্মহীন ক্রিকেটার, যার স্ট্রাইক রেট সাব্বির রহমানের থেকে অনেক কম। এমনকি সাম্প্রতিক সময় একেবারে বাজে পারফরমেন্স করে চলেছেন নাইম শেখ। শ্রীলঙ্কা সিরিজ কিংবা পাকিস্তান সিরিজেও একেবারে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন নাইম শেখ। এরপরে প্রাথমিক স্কোয়াডে রয়েছে নাইম শেখ, তাহিদ হৃদয়রা, কিন্তু সেখানে রাখা হয়নি সাব্বির রহমান রুমনের মতন হার্ড-হিটার একজন ব্যাটসম্যানকে। তো বন্ধুরা, আসন্ন এশিয়া কাপের মূল স্কোয়াডে কি সাব্বির রহমানকে দেখা যেতে পারে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।